দেশের নাগরিকরা ২০০ টাকায় ভোট বিক্রি করে এমন মন্তব্য করেছেন এবার এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আর আরেক নেতা সার্জিস আলম বলেন, চাঁদাবাজ লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি হবে না। আর নব্য স্বৈরাচার রুখতে কঠিন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দলের মুখপাত্র নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রায় এমন মন্তব্য করেন দলের শীর্ষ নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে পথসভা করেছে এনসিপি। দেশের ভোটাররা ২০০ টাকা দিয়ে ভোট বিক্রি করেন এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন তাহলে যোগ্য নেতা কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্লোগানে মিছিলে নাহিদ, হাসনাত, সার্জিসদের বরণ করে নেন স্থানীয়রা। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজ লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি হবে না। 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা প্রস্তুত। এরকম চাঁদাবাজ লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব না। 24-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নতুন কোন স্বৈরাচার যাতে তৈরি না হয় তার বিরুদ্ধে লড়তে হবে। ফ্যাসিস্টের পতনের পরে আবারও নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধঃপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এটার জন্য গণ অভ্যুত্থান করছিলাম? আমরা কি এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটাইছিলাম? আমরা ঘটাই নাই। এদিকে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ।